হরে কৃষ্ণ। তো সবাইকে আবারও দোল পূর্ণিমার অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। তোমরা সকলে চুপ হয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো, ঠিক আছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই পৃথিবীতে অবতরণ করেন। অর্থাৎ পরমেশ্বর ভগবান তিনি চিৎ জগৎ থেকে এই পৃথিবীতে কখন আসেন? ব্রহ্মার একদিনে একবার। তাহলে আমরা জেনে নেব ব্রহ্মার একদিন কিভাবে হয়। সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগ 1000 বছর 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয়। সত্য, ত্রেতা, দাপর, কলি এই চতুর্যুগ, এই চারটি যুগ যখন একবার একবার করতে করতে এভাবে 1000 বার আবর্তিত হয়, তখন কি হয়? ব্রহ্মার একদিন হয়। শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতরণ করেন আর শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেন কলহ ও কপটতাপূর্ণ কলিযুগে। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগে অবতীর্ণ হয়েছিলেন? দাপর যুগে। আর গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কবে আবির্ভূত হয়েছেন? কলিযুগে, কলহ ও কপটতাপূর্ণ কলিযুগ বা পাপের যুগে, যা প্রায় 5000 বছর আগে শুরু হয়েছে। কলিযুগ আজ থেকে 5000 বছর আগে শুরু হয়েছে। আচ্ছা, কলিযুগে সুখী হওয়া খুব দুষ্কর ব্যাপার, কিন্তু এ যুগের একটি বিশেষ গুণ রয়েছে। কলিযুগে সুখী হওয়াটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার, অর্থাৎ অনেক কঠিন একটা বিষয়, কিন্তু এ যুগের একটা বিশেষ গুণ রয়েছে। এই গুণটা আমরা এখন দেখব কি। কলিযুগ দোষের অগাধ সমুদ্র, তথাপি যে কেউ ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধাম লাভ করতে পারে। অর্থাৎ কলিযুগকে বলা হয়েছে দোষের অগাধ সমুদ্র, দোষের সমুদ্র, অর্থাৎ এটা দোষ দ্বারা একটা সমুদ্র করা যায়, এরকম দোষে পরিপূর্ণ এই কলিযুগ। তবুও যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে, তবে সেও এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। সাধারণত চিৎজগতে উন্নীত হতে বহু বহু জন্মের সাধনা প্রয়োজন, কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কেউ তা স্বল্প সময়ের মধ্যে লাভ করতে পারে। চিৎ জগৎ অর্থাৎ ভগবানের জগতে, ভগবানের যে নিত্য ধাম, সেখানে যাওয়া, সেখানে উন্নীত হওয়া খুব দুষ্কর, প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু কলিযুগ পাবন অবতারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমরা সেখানে যাওয়ার একটা সহজ পথ পেয়েছি। কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কীর্তন করা, উচ্চারণ করা, প্রচার করা, প্রসার করা। সত্যযুগের মানুষ 1,00,000 বছর বাঁচত, ত্রেতা যুগে 10,000 বছর এবং দাপর যুগে 1000 বছর। সত্যযুগের মানুষ বাঁচত 1,00,000 বছর, এভাবে একটা একটা করে শূন্য প্রতিটা যুগে কমে। দাপর যুগের ত্রেতা যুগের মানুষ 10,000 বছর, তারপরে ত্রেতা যুগের মানুষ 10,000 বছর, তারপর দাপর যুগের মানুষ হচ্ছে 1000 বছর, আর কলি যুগের মানুষ 100 বছর। তো যখন 1,00,000 বছর মানুষ বাঁচত, তখন তাদের কয়েক হাজার বছর বা কয়েক ধরো অযুত বছর, মানে 10,000 বছরে এক অযুত না, আচ্ছা, কয়েক অযুত বছর কেটে গেলে তাদের তেমন সমস্যা নেই। আমাদের যেমন 10 বছর 20 বছর কেটে গেলে আমরা মনে করি যে 10 বছর 20 বছর কি, তাদের কাছে এরকম 10,000 20,000 বছর তেমন কিছুই না। তারপরে যখন আমরা আসি আবার এই যে ত্রেতা যুগে, তারা বাঁচত 10,000 বছর, তাদের কাছে এরকম 1,000 বছর কিছু না, সহস্র বছর আসলে কিছুই না, বুঝছো? তারপরে যদি আমরা আসি দাপর যুগে, তাহলে তাদের কাছে 100 বছর কিছুই না, কয়েক শত বছর কিছুই না। আর আমাদের এখন আমরা তো আয়ুই পাচ্ছি মাত্র কত বছর? 100 বছর। তাহলে আমরা হাসবো খেলবো কোন সময়? আর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 125 বছর। মাত্র এই জন্য বললাম, কারণ ভগবান তখনকার দিনে মানুষ বাঁচত কত বছর? 1000 বছর। তাহলে তাদের কাছে তো 100 বছর আসলে কিছুই না। আর বিশেষত ভগবানের তো কোনো বয়স হয় না, কারণ তার দেহ হচ্ছে দিব্য দেহ, চিন্ময় দেহ। আমরা যদি গীতার মধ্যে ভগবানের যে চিত্রপটটা দেখি, ভগবানের যে ছবিটা দেখি, সেখানে দেখা যায় না যে ভগবান কি বৃদ্ধ দেখা যায়? ভগবানকে দেখা যায় না, তিনি চির নবীন, চির তরুণ, বুঝতে পারছো? চির তরুণ, সবসময় তিনি তরুণ থাকবে, কারণ তার দেহ হচ্ছে দিব্য দেহ, আমাদের সাথে আর তার সাথে কোনোদিন তুলনা হয় না। আচ্ছা, কলিযুগের মানুষ অত্যন্ত স্বল্পায়ু, তারা মাত্র 100 বছরের মতো বেঁচে থাকে। তাই এ যুগের মানুষের জন্য আত্ম উপলব্ধির একটি বিশেষ পন্থা প্রয়োজন। আমরা বাঁচি কত বছর? প্রায় গড়ে 100 বছর আমরা বাঁচি।
তাই আমাদের নিশ্চয়ই একটা সহজ পন্থা প্রয়োজন। 100 বছরের মধ্যে কিভাবে আমাদের এই মানে এটা কভার করা যাবে, তার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, গোলকের প্রেমোদন, হরিনাম সংকীর্তন তিনি আমাদের জন্য এনেছেন। আচ্ছা, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে আমাদের দেখিয়েছেন কিভাবে এই যুগে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাকে অনুসরণ করতে হয় এবং শুদ্ধতা অর্জন করতে হয়। ভগবান গোলকের সুখ পরিত্যাগ করে আমাদেরকে দেখানোর জন্য তিনি ভক্ত রূপে অবতীর্ণ হয়েছেন। কি জন্য? ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাকে কিভাবে অনুসরণ করতে হয় তা নিজে তিনি আচরণ করে দেখিয়েছেন। তিনি আমাদের সেই পন্থা দিয়েছেন যার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়ে তার কাছে ফিরে যেতে পারি। বুঝতে পারছো? ভগবান যুগে যুগে অবতীর্ণ হন পাপীদের উদ্ধারের জন্য, ভক্তদেরকে আনন্দ প্রদানের জন্য, ভক্তদেরকে রক্ষা করার জন্য, পুনরায় ধর্ম সংস্থাপনের জন্য ভগবান আবির্ভূত হয়।